ডমিনার 400 আজকে আমি তোমাদেরকে দেবো এটা 5 মান্থ চালানোর পর একটা র ডিটেলস রিভিউ, যে গাড়ি কেমন কি দিচ্ছে, কেমন পারফরম্যান্স সেটা দেবো। ঠিক আছে, তো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এটা হলো আমার ডমিনার 400, এটাকে আমি 2024 সালের সেপ্টেম্বরে 28 তারিখ কিনেছিলাম। তো 4 মাস প্রায় হয়ে গেছে। তো এটা আজকে আমি তোমাদেরকে দেবো ডিটেলস র রিভিউ, যে গাড়ি কেমন কি পারফরমেন্স, হ্যানা ত্যানা যা যা আছে খুলে একদম কথা হবে। ঠিক আছে, কোনো লুকোচুরি হবে না। বল তোর গাড়িটা কোথা থেকে কিনেছিস আর তোর ওয়ান্ডার প্রাইস কত পড়লো? দেখ ভাই, গাড়িটা আমি কিনেছি আমাদের বর্ধমান সালুজা সার্ভিস সেন্টার থেকে। ঠিক আছে, গাড়িটা আমার পড়েছে মোটামুটি 3 লাখ টাকা। আমার কাছ থেকে 10,000 টাকা এক্সট্রা নিয়েছে কিসের জন্য? এই উইন্ডশিল্ডটা এইগুলো ওরা বলছে কিনা এগুলো গাড়ির সঙ্গে আসে না, এগুলো অ্যাক্সেসরিজ তোমার লাগাতে 10,000 টাকা দিতে হবে। গাড়ির দাম ছিল, আমি অনলাইন দেখেছিলাম শোরুমে, সরি মানে বাজাজের অটো থেকে কোম্পানিতে কল করেছিলাম, ওরা বললো 2,87,000 টাকা পড়বে। বাট এখানে শোরুমে গিয়ে বলছে যে না, 10,000 টাকা তোমার এক্সট্রা অ্যাক্সেসরিজের দাম আর রেজিস্ট্রেশনকে দিতে হবে, যার জন্য আমার এক্সট্রা নিয়েছি। আর ওদের সার্ভিস ভাই সব থেকে খারাপ লেগেছে আমার এই, যে আমি 3 লাখ টাকা একটা বাইক কিনছি, তোমরা আমাকে 2 টাকা তেল দেবে না। ওখান থেকে 20 মিটার পেট্রোল ডিস্টেন্স, তো সেটুকু যাওয়ার জন্য আমাকে তেল দেয়। গাড়ি আমি শোরুম থেকে বের করে ঠেলে নিয়ে গেছি ফ্যামিলির সামনে। তো এই একটা ওদের সব থেকে বেকার লেগেছে। গাড়ি কেনার প্রথমে তোর কি কি প্রবলেম ফেস করতে হয়েছে? দেখ ভাই, আমার কপালটা সত্যি বলতে প্রচন্ড খারাপ আছে। গাড়ি কেনার প্রথমেই আমার প্রবলেম ফেস করতে সব থেকে বড় প্রবলেম, 28 দিনের মাথায় আমার গাড়ি ব্যাটারি ডেড হয়ে যায়, যেটা আমি ব্রেকডাউন হয়ে যায় পরে কোম্পানিকে ফোন করি, ওরা ভাই গাড়ি এসে টো করে নিয়ে চলে যায়। দেন ব্যাটারি তার 2 মাস পর আমাকে রিপ্লেস করে দেয়। ঠিক আছে, ব্যাটারিটা ফাটা ছিল ব্যাটারিটা, যার জন্য এটা পরে খারাপ হয়ে গেল। দেন এই যে প্যানেলটা এগুলো খোলা ছিল, ভিতরে ডিসপ্লে যে মিটারটা, ডিসপ্লে মিটারটা ফাটা ছিল, তো তার সঙ্গে একটু স্টার্টিং এ প্রবলেম হচ্ছিল। এই প্রবলেম প্রথম আমার ফেস করতে হয়েছিল। তোমরা যখন নতুন গাড়ি কিনতে যাবে, সেই গাড়িটা প্রথম টেস্ট ড্রাইভ দেবে, দিয়ে পছন্দ করে ভালো মতো খুঁটি নাটে একদম দেখবে গাড়িতে কোথাও ভাঙা আছে কিনা, কি প্রবলেম আছে না। যদি কোনো কিছু না থাকে ফ্রেশ গাড়ি থেকে, তবেই সেই গাড়িটা তোমরা বুক করবে। কারণ তুই ওসব কথা বাদ দে, তুই সত্যি করে বল দিন তোর গাড়ির মাইলেজ কত দেয়? দেখ ভাই, বাস্তব কথা বলতে তুই এটা 400 সিসির বাইক কিনিস, তাও আবার ডমিনার, যেটা টুরিং মেশিন অল ওভার পৃথিবীতে মনে মালটা সব জায়গায় টুরিং করে বেরিয়েছে। ভাই র রিভিউ দিচ্ছি তো কথা না কেউ কোনো জাজেস করবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার 400 সেগমেন্টের মাইলেজ নিয়ে তোমার কমেন্ট করা উচিত না। তবুও বলছি, যদি তুমি হাইওয়েতে 70 প্লাস চালাও, তাহলে তুমি মোটামুটি 28-30 এর মাইলেজ পাবে। আর যদি আমার মতন গ্রামের রাস্তায় চালাও, তাহলে ভাই ওই 18, 20, 15 এর বেশি পাবে না, আর আশাও করো না। ছাড়, তুই দুটো ট্রিপ করেছিস, গাড়িটার মধ্যে তোর কি ভালো লাগলো? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছিস ভাই। দেখ, প্রথম কথা, গাড়িটা একদম টুরিং মেশিন, তো ট্যুরের জন্য বেস্ট বাইক লোকে এমনি বলেন, নিশ্চয়ের মধ্যে ভালো কিছু খারাপ আছে। প্রথম কথা সিট, ভাই সিটটা দেখ একদম পুরো নরম কুশনের সিট আছে। ঠিক আছে, প্লাস হ্যান্ডেলিংটা বসলে পরে, আমি তোকে বসে দেখাচ্ছি। ঠিক আছে, দেখ গাড়িটা বসলে পরে হ্যান্ডেলটা এত সুন্দর লাগে না, তোর একদম বডির সঙ্গে ফিট করে বানানো হয়েছে, এত কোনো কষ্ট না। যতই 200-300 কিলোমিটার আরামসে চালালে তোর গাড়ি কষ্ট হবে না, তোর গাড়ি বন্ধ করা লাগবে না, যেহেতু একটা লিকুইড কুল ইঞ্জিন দেওয়া আছে, তো সেক্ষেত্রে চাপ নেই। তোর হেডলাইটটা দেখা ভাই, একটু সামনে দেখা। হেডলাইটটা ভাই প্রচন্ড ব্রাইটনেস, তোকে আমি দেখাচ্ছি, দেখ একবার। ঠিক আছে, ব্রাইটনেস প্রচুর হাই, তো সেই ক্ষেত্রে তোর ফগ অনেকে লাগাতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু না লাগালেও চলে যায় বিন্দাস, আমার অসুবিধা হয় না। আর রোডে নিয়ে যখন তুই বেরোবি, রাস্তার সঙ্গে যে টায়ারগুলো দেওয়া আছে ভাই, ভারী রকম টায়ার, রাস্তার সঙ্গে একদম পুরো পিছিয়ে চলে, মানে রাস্তা কামড়ে চলে, তোর গাড়ির স্লিপ কাটারে কোনো চাপ নেই। হ্যাঁ, গাড়ি ভাই ওয়েট কিন্তু আছে, ওয়েটটা তোর মেনটেন করতে হবে, সেটা ভাই তোর চালানো রাইডিংয়ে কেমন তুই গাড়ি চালাস সেটার উপর ডিপেন্ড করে। ওয়েট ভাই আছে, ফুল ট্যাঙ্কের তেল বললে অ্যাক্সিডেন্ট লাগলে তো 200 কুইন্টাল, মানে 200 কেজি ওয়েট আরামসে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোর একটু সামনে চলতে হবে। একটা কথা বলে গেবে, গাড়ির লুক নিয়ে কোনো কথা হবে না, তোমার দূর থেকে দেখতে কেমন লাগে, খাতারনাক একটা মেশিন ভাই। ফোনে হয়তো ছোটো দেখাতে পারে, কিন্তু সামনে রিয়েল লাইফে অনেকটা বড়। আর আমার হাইট ভাই 5 ফুট 7-8, তার জন্য আমি আরামসে নাগুল পেয়ে যাই, কোনো চাপ হয় না। ঠিক আছে, দুদিকেই পা পেয়ে যায় আমার। আর গাড়ির লুকটা ভাই সেরা লাগে। ইঞ্জিনের যে পোর্শনটা, এই পোর্শনটা দেখলে মানে দূর থেকেই মনে একটা ভারী ভারী আমার একটা কি জিনিস আসছে, রাস্তা নিলে ভাই লোকে তাকে দেখতে বাধ্য। তুই ব্রেক সিস্টেমে কি বলতে চাস? দেখ ভাই,
এই গাড়িটা তোর দেখতে পাচ্ছিস কত এমএম মনে হয় ঠিক, বাট বড় একটা ডিস্ক দেওয়া আছে সামনে পেছনে, প্লাস তোর ডুয়াল ইঞ্জিন এবিএস দেওয়া। তার থেকে বড় জিনিস যে তোর বাইব্রেক তুই ব্রেকে পাচ্ছিস, যেটা তোর এত সুন্দর স্মুথনেস ব্রেক কাজ করে না, তুই গাড়ি আরামসে 150 চালালেও ব্রেক মারলে কুইক রিপ্লাই করে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে গাড়িটা থামিয়ে দেবে। ব্রেক নিয়ে কোনো কথা হবে না, ব্রেক একদম নাম্বার 1। দ্বিতীয়ত সাসপেনশনটা আছে, সাসপেনশনটা তোর ইউএসডি ফুক দিয়ে আছে সামনে পেছনে, ঠিক আছে, এটা কিসের আছে কি বলে আছে কিছু একটা, আমি অত কিছু ভাই দেখিনি কিসের আছে, ভালো লেগেছে, রিভিউ দেখেছি, তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি। সাসপেনশনটা খুব সুন্দর, একদম স্মুথ, মানে কোনো কিছু বলার নেই। ঠিক আছে, যেহেতু তো তোর 400 সিসির ইঞ্জিন, সাউন্ডটা একবার শোনা। হ্যাঁ, সাউন্ডটা ভাই, এই সাউন্ডটা ছিল, গাড়ি যখন তুই চালাবি না তখন মনে হয় সুপারসনিক একটা সাউন্ড আছে, যেরকম প্লেনের ইঞ্জিন আছে, ফু সুপার বাইক চলছে। 400 সিসির ইঞ্জিন, যেহেতু একটা ডুয়েল ব্যারেল এক্সস্ট দেওয়া আছে, একটু কাছে নিয়ে দিকে দেখতে হবে তাহলে, যেহেতু একটা ডুয়েল ব্যারেল এক্সস্ট দেওয়া আছে, যখন তুই গাড়িটা চালাবি একটু টানবি না, তখন একটা হেলিকপ্টারের মতো শব্দ, অনেকে প্লেন যাচ্ছে এরকম, তোকে সাউন্ডটা শোনাচ্ছে 100 ব্যাপার। সাউন্ড নিয়ে কোনো কথা হবে না, এক্সস্ট চেঞ্জ করার কোনো মানেই হয় না। এর এত সুন্দর সাউন্ড দিয়া এই সাউন্ড চেঞ্জ করে দিকে অন্য সাইলেন্সার লাগায়, তাহলে ভাই গাড়িটার সম্মান থাকবে না, ছাপিয়ে হয়ে যাবে। অতএব বেস্ট। তুই 6000 কিলোমিটার চালিয়েছিস, তোর কটা সার্ভিস করতে হয়েছে আর কী কী প্রবলেম ফেস করতে হয়েছে? আমি এটা 6000 প্লাস চালিয়েছি, এর মধ্যে আমি দুটো সার্ভিস করেছি। প্রথম সার্ভিসে আমার ওই 1800 টাকা মতো খরচা হয়েছিল, আর সেকেন্ড সার্ভিসে ওটা আমার 3 নম্বর সার্ভিস হয়েছে বলতে পারিস। কারণ সেকেন্ড সার্ভিসে বলেছিলাম আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেবো, কারণ গাড়িটা আমার একটা প্রবলেম হচ্ছিলো। সেই প্রবলেমটা হচ্ছে এই যে গাড়ি চলতে চলতে বাম্পার পার করতে গিয়ে, মোড় ঘুরতে গিয়ে, উঁচু উঠতে ফাট করে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমি বলছিলাম এয়ার ফিল্টারটা পরিষ্কার করে দাও বা পাল্টে দাও, বলছে না কিচ্ছু করতে হবে না, ওটাকে রেখে তো বিন্দাস চলবে। তো এই পরে ওদের সার্ভিস খারাপ লেগেছিলো বলে আমি সার্ভিসে গিয়েছিলাম, তখন ওরা বললো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করেছিলাম। আর স্পার্ক প্লাগটাও চেঞ্জ করেছিলাম, কালো হয়ে গেছিলো। তার কারণটা বলছি কেন, তো দুটো মিলে বলতে পারো দুটো মিলে আমার 3 থেকে 3.5 টাকা খরচা আছে দুটো সার্ভিস মিলে, ঠিক আছে। গাড়িতে যে মেন প্রবলেম আসছে, সেই প্রবলেমটা হচ্ছে এটা E20 মডেল। আমাকে একটা দাদা বলেছে শোরুমের, যে E20 বলে প্রথম সার্ভিসে কার্বোরেটরটা মানে থ্রটল বডিটা খুলে ক্লিন করে দেন লাগাতে, না হলে কি ওখানে পেট্রোল জমে যায় নাকি, বা ময়লা জমে গিয়ে ওটা প্রবলেম করে। তো আমি সেটা সাদগেসের শোরুমে গিয়ে বলেছিলাম, তো ওরা খুলে ক্লিন করে দিয়েছিল, পুরো ময়লা পুরো কালো হয়ে গেছিলো। তার সঙ্গে স্পার্ক প্লাগটাও চেঞ্জ করেছিলাম। তারপরে গাড়িতে এখন আমার সেরকম ইস্যু হয়নি, কিন্তু সবথেকে বড় ইস্যু হয়েছিল ওটা, যে ইঞ্জিন বারবার স্টপ হয়ে যাচ্ছিলো। 3 লাখ বাজেটের অনুযায়ী এই গাড়িটা নেওয়া উচিত কি উচিত না? অবশ্যই নেওয়া উচিত। যাদের 400 সিসি সেগমেন্টে একটা বাইকের দরকার, তার 3 লাখের মধ্যে এর থেকে ভাই কোনো বেটার অপশন নেই। কেননা এর সার্ভিস কস্ট কম, পার্টসের দাম খুবই কম। এই আয়নাটা কেটিএম এর যা আসে জেন 3-তে, এটা তো সেমই আছে, এর থেকে উঠিয়ে ওটাই দিয়েছে। বাট ডমিনারের দাম বললে, মুখ দিয়ে বললে ডমিনারের দাম কম, কেটিএম বলে দাম বেশি, পার্থক্য এখানে। তার সঙ্গে ভাই এটা ফুললি রাইডিং মোড দিয়ে আছে, ঠিক আছে, রাইডিং গিয়ার্স দিয়ে আছে, প্লাস এটা স্ট্রিটে নর্মাল মানে গলিতে চালাতে পারবে, আবার এখানে রাইড করতে পারবে, সব কিছু দিয়ে আছে। চার্জিং পোর্ট দিয়ে আছে, মোবাইল চার্জ করতে পারবে, এখানে মোবাইল হোল্ডার দিয়ে আছে সামনে, সব কিছু ফুল প্যাকেজ দিয়ে, তারপর 3 লাখ টাকার মধ্যে। কোনো কোম্পানি এত সুন্দর গাড়ি অফার করতে পারবে না, সেই ক্ষেত্রে অবশ্যই নেওয়া উচিত। তবে কেটিএমও ভালো, আমারও পছন্দ, ভবিষ্যতে পয়সাটা কিনবো, বাট এই গাড়িটা বেস্ট গাড়ি। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করো, আর এখন থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করো, নতুন নতুন ভিডিও আসবে, তো সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর দেখে নাও দুলহানিয়া।